আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব এক বিস্ময়কর সত্য, যেখানে বিজ্ঞান আর কুরআনের কথা একত্রে মিল খায়। বিষয়টি হল ডিএনএ। ডিএনএ মানে হল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, একটি অদৃশ্য অথচ শক্তিশালী কোড, যা মানুষের গঠন, রং, স্বভাব, এমনকি রোগ নির্ধারণ করে। আমাদের শরীরে আছে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ। প্রতিটি কোষের কেন্দ্রে থাকে এই ডিএনএ। এটি খুলে দিলে ২ মিটার লম্বা হয়, আর সব কোষের ডিএনএ একত্র করলে তা সূর্য পর্যন্ত পৌঁছাতে পারে ৬০০ বার। এত নিখুঁত, এত বিশাল কোড, এটা কি নিজে নিজে তৈরি হতে পারে? না ভাই ও বোনেরা, এটা সৃষ্টি করেছেন সেই, যিনি সব কিছুর স্রষ্টা, আল্লাহ। কুরআনে ডিএনএ শব্দ নেই, তবে এ বিষয়ে ইঙ্গিত আছে। সূরা কিয়ামা আয়াত ৩৭ থেকে ৩৯। আল্লাহ বলেন, সে কি ছিল না বীর্যস্রাবিত এক বিন্দু? তারপর সে রক্তপিণ্ড হয়েছে। এরপর আমি তাকে সৃষ্টি করেছি এবং গঠন দিয়েছি। এই বীর্যবিন্দুতেই থাকে ডিএনএ, যেখানে থাকে পুরো জীবনের তথ্য। সূরা হুজুরাত আয়াত ১৩। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, এবং তোমাদেরকে জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এই ভিন্নতার মূল কারণ হল ডিএনএর ভিন্নতা। সূরা আলে ইমরান আয়াত ৬। আল্লাহ বলেন, তিনি গর্ভে তোমাদের আকৃতি দান যেভাবে তিনি ইচ্ছা করেন। আজ বিজ্ঞান বলছে, শিশুর মুখ, আকৃতির, স্বভাব সবই নির্ধারিত হয় ডিএনএ দ্বারা। বন্ধুরা, একটি ডিএনএতে থাকে প্রায় ৩ বিলিয়ন অক্ষর। এগুলো সাজানো এক নিখুঁত প্রোগ্রামের মতো, যার নির্মাতা কেবল এক মহান জ্ঞানের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে বারবার বলা হয়, তারা কি চিন্তা করে না? আমি কি নিদর্শন দেই না? ডিএনএ তেমনই এক নিদর্শন, যা আমাদের চোখে বিজ্ঞান, কিন্তু অন্তরে ঈমান। আজ আমরা বুঝলাম, ডিএনএ শুধু বৈজ্ঞানিক বিষয় নয়, এটা আল্লাহর সৃষ্টি পরিকল্পনার জীবন্ত প্রমাণ। এই ভিডিও যদি আপনার চিন্তা জাগায়, তাহলে শেয়ার করুন প্রিয়জনের সাথে। কমেন্টে জানান আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।